গতকাল পাকুয়া কলেজে 6 জন না 8 জনকে ঢুকিয়ে দিয়েছিল পিছন দিয়ে। তারপরে এমন গুঁতা দিয়েছি আমরা, সন্ধ্যাবেলা বলছে ধরম বাপ রক্ষা করো, করতে দেব না। আপনি মুখ্যমন্ত্রী তো একটু আগেই মাথা ভাঙাতে ফ্লপ শো, লোক হয়নি। হবিবপুরের বিডিও সাহেব আর মাননীয় এসপি মালদা, আপনারা একটু নিয়ম কানুন মেনে চলুন, নিয়ম কানুন মেনে চলুন। ডিএমটা একটু স্লো যাচ্ছে না, এডিএম কে দিয়ে অপকর্ম করছে। কেউ বাঁচাতে পারবে না, মানে ভোটে কেউ তৃণমূলকে জিতাতে পারবে না। আমি বলে গেলাম দক্ষিণ মালদাতেও থার্ড হবে, উত্তর মালদাতেও তোলামূল থার্ড হবে, লিখে রাখুন আমার নাম করে। আমি 3 বার কাউন্সিলর হয়েছি, কলেজের কথা ছেড়ে দেন, 4 বার জিএস, 3 বার এমএলএ, 2 বার এমপি। আমি আপনাদের বলে যাচ্ছি, মালদাটা আমিও খুব একটা খারাপ চিনি না, আমারও প্রচুর কানেকশন আছে। তোলামূলের অবস্থা এত খারাপ, কল্পনার বাইরে। এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তো সব গুণের গুণান্বিত পুলিশের আইপিএস অফিসার, তিনি সব গুণ আছে। আপনি যদি বালুরঘাটে কান পাতেন আর মালদাতে যখন এসপি ছিল তখন কান পাতেন, তাহলে জানতে পারবেন। আর যত পঞ্চায়েত পুরসভার ভোট হয়েছে দক্ষিণ দিনাজপুরে, মালদা জেলাতে, সব ভোটে রিগিং আর ছাপ্পার নায়ক হচ্ছে এই প্রাক্তন আইপিএস অফিসার, তাকে দাঁড়িয়েছে। হাওয়া বড় খারাপ। আমার সঙ্গেও বহু লোকের যোগাযোগ আছে, বলছে মুস্তাক ভাই আর ওদের প্রার্থী 2 আর 3 এর লড়াই করছে, 1 নম্বর নিয়ে কোনো কথা হবে না। অনেক ভোটে এবারে বিজেপি জিতবে। গতবারে 84,000 ভোটে খগেন মুর্মু গেছিল, এবারে তো 1.5 লক্ষের বেশি ভোটে উত্তর মালদা নরেন্দ্র মোদীকে আমরা দেব, নিশ্চিতভাবে বলতে পারি।